আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আত্মসম্মান অথবা সেলফ রেসপেক্ট এটা মানুষের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে ইসলাম মানুষের জীবনের যে সমস্ত বিষয়গুলোতে অনেক বেশি গুরুত্ব দিয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ইসলাম যে জিনিসটাতে গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে মানুষের আত্মসম্মান বোধ। ইসলাম সবসময় যেটার চেষ্টা করে সেটা হচ্ছে মানুষকে কিভাবে অন্য কোনো কিছুর দাসত্ব থেকে বের করে নিয়ে আসা যায়, কিভাবে মানুষকে পৃথিবীর ছোট ছোট শক্তি, ছোট ছোট ক্ষমতা, ছোট ছোট লোভ এর যে দাসত্ব এবং যে গোলামির যে মানসিকতা, সেই মানসিকতা থেকে বের করে নিয়ে আসা যায়। এই জন্য ইসলামের যে মূল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে তোমরা এই পৃথিবীর কোনো কিছুর টাকা পয়সা, অর্থ সম্পত্তি, ধন দৌলত কোনো কিছুর দাসত্ব করিও না। কেন মানুষের ভিতরে যখনই দাসত্ব তৈরি হয় তখনই মানুষের আত্মসম্মানবোধ ক্ষতিগ্রস্ত হয়। এবং একজন মানুষের স্বাধীন থাকার জন্য আত্মসম্মানবোধ অনেক বেশি জরুরি। আর স্বাধীন থাকা জরুরি কেন? স্বাধীন থাকা জরুরি হচ্ছে মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এবং মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার কোনো কিছুর সামনে ঝুঁকে যাওয়াকে দাসত্ব গ্রহণ করা হিসেবেই উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন যে মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে ব্যক্তি তার প্রবৃত্তিকে মানে নিজের মনের কামনা এবং আশার দাস হয়ে গেছে। অর্থাৎ একজন মানুষ তার নিজের মনের যে বাসনা, নিজের ভেতরের যে প্রবৃত্তি, সেটারও মানুষ দাস হতে পারে। তো ইসলাম চায় মানুষ অন্য কারোর তো দাসত্ব দূরের কথা, কোনো শক্তির দাসত্ব দূরের কথা, কোনো ক্ষমতার দাসত্ব তো দূরের কথা, বরং একজন মানুষ যেন তার নিজেরও দাসত্ব না করে, এটা সবসময় ইসলাম প্রায়োরিটি দেয়, এটাতে সবসময় ইসলাম অগ্রাধিকার দেয়। আর এই অন্য কোনো কিছুর দাসত্ব থেকে মুক্ত করার সবচেয়ে বড় মাধ্যম এবং সবচেয়ে বড় ওসিলাগুলোর একটা ওসিলা হচ্ছে রমাজান মাসের সিয়াম। কেন? আমরা এই আলোচনাগুলো এর আগেও কয়েকবার করেছি। কেন এটা সবচেয়ে বড় মাধ্যমগুলোর একটা মাধ্যম যেটা মানুষকে দাসত্ব থেকে মুক্তি দেয়? কেননা এখানে সর্বপ্রথম আমরা আজকে মানুষ যে 2টা টাকা আত্মসাৎ করে, আজকে মানুষ যে 2টা মিথ্যা কথা বলে। কেন মিথ্যা কথা বলে? 2টা টাকা ইনকামের জন্য, ব্যবসায় একটু লাভ করার জন্য। এই যে আজকে আমাদের ব্যবসায়ীরা অধিক চড়া মূল্যে দোকানে নিজের জিনিসপাতি বিক্রি করছে, আমাদের ব্যবসায়ীরা অধিক দামে পণ্য বিক্রি করার জন্য গুদামজাত করে রেখেছিল যেন রমজান মাসে বেশি দামে বিক্রি করতে পারে। আমাদের যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তারাও এই জিনিসটা করছে কেন? একটু বেশি টাকা ইনকাম করার জন্য। এই বেশি টাকাটা কেন? নিজের জন্য, নিজের পেটের খাবারের জন্য। ইসলাম কি শিক্ষা দেয় রমজান মাসে? ইসলাম শিক্ষা দেয় যে তুমি তোমার যে পেটের দাসত্ব করছিলা, তুমি যে তোমার ক্ষুধার দাসত্ব করছিলা, দাসত্বের যেটা সবচেয়ে স্টার্টিং পয়েন্ট, সেইখান থেকে যেন তোমাকে মুক্ত করা যায়। সেই জন্য ইসলাম সিয়ামকে নিয়ে এসেছে যেন সর্বপ্রথম মানুষ তার ক্ষুধার দাসত্ব থেকে মুক্তি পায়। দ্বিতীয়ত এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে মানুষ নিজে উপার্জন করে কিন্তু আরেকজনকে দিতে চায় না। দাসত্ব করে তো উপার্জন করে সেটা আবার নিজের কাছে ধরে রাখতে চায়। তো ইসলাম কি বলছে? ইসলাম এই জায়গায় রমাজান মাসকে সামনে রেখে বলছে যে মান ফাত্তারা সাইমান, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তাহলে ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব পায়, নেকি পায়, ওই ইফতার করানো ব্যক্তি ওই সম পরিমাণ নেকি পায়। তো এটা কেন ইসলাম বলছে? যেন ইসলাম নিজে যেটা অর্জন করেছে সেটা যেন আরেকজনকে দেওয়া শেখে। কারণ একজন মানুষ যখন আরেকজনকে কিছু দিতে শেখে, যখন একজন মানুষ নিজের একটা জিনিস অন্যের কাছে শেয়ার করতে শেখে, অন্যের সাথে বাটোয়ারা করতে শেখে, তখন তার আত্মসম্মানবোধ, তার ভিতরের মানুষত্ববোধ, তার ভিতরের ব্যক্তিত্ববোধটা মূলত অনেক বেশি বেড়ে যায়। তো রমজান মাসের অসংখ্য শিক্ষার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর একটা শিক্ষা হচ্ছে যে রমজান মাস মানুষকে আত্মসম্মান শিক্ষা দেয়। এখানে আরও একটা বিষয় আছে যে ধরেন আমি সারা পৃথিবীর সকল মানুষের কাছে ভালো, সারা পৃথিবীর সকল মানুষ আমাকে ভালো হিসেবে চেনে, কিন্তু রমজান মাস আপনাকে শুধু সারা পৃথিবীর সকল মানুষের সামনে ভালো হতে বলে না, যে বরং রমজান মাস আপনাকে আপনার নিজের সামনে ভালো হতে বলে। আর এটা আমরা শিখি কীভাবে? দেখেন, আপনি চুরি করছেন, সেটা আর 10 জন জানে না, কিন্তু আপনি জানেন। আর ইসলাম আপনাকে শেখায় যে আপনি যেন আপনার নিজের সামনেও চুরি করে না খান, আপনি যেন আপনার নিজের সামনেও আরেকজনের সাথে মিথ্যা কথা না বলেন। এটা আমরা রমজান মাসে প্র্যাকটিস করি। রমজান মাসে আমরা একটা বদ্ধ ঘরের মধ্যে থাকলেও খাবার খাই না। এটা কি? এটা হচ্ছে নিজেকে ধোঁকা না দেওয়া, নিজেকে সম্মান দেওয়া, নিজের চোখের সামনে নিজের আত্মসম্মান বোধ যেন না পড়ে যায়, না কমে যায়, সেটারও ইসলাম চেষ্টা করেছে। সুতরাং আসুন, রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর একটি শিক্ষা হচ্ছে আত্মসম্মানবোধ তৈরি করা। আমরা সেই আত্মসম্মানবোধ তৈরি করি কিভাবে? আমরা আত্মসম্মানবোধ তৈরি করি আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণের মাধ্যমে, এবং শুধুমাত্র আল্লাহ তাআলার দাসত্বের মাধ্যমে এবং অন্য সকল দাসত্ব থেকে মুক্তির মাধ্যমে। দ্বিতীয়ত কিভাবে? দ্বিতীয় হচ্ছে নিজের যা আছে, নিজের যে খাবার আছে, নিজের কাছে যে 10,000, 1,000, যার কাছে যা টাকা আছে, সেই টাকার
থেকে একটা অংশ আমরা যেন আরেকজন সিয়াম এবং রোজাদার ব্যক্তির সাথে নিজেদের খাবারকে শেয়ার করে নিতে পারি। তৃতীয় যে আত্মসম্মান বোধটা ইসলাম আমাদেরকে শেখায় সেটা হচ্ছে আপনি যখন একা আছেন, গোপনে আছেন, বদ্ধ রুমের মধ্যে আছেন, তখনও যেন আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন, সেটা ইসলাম রমাজান আপনাকে শিক্ষা দেয়। এবং এভাবেই রমাজান আমাদেরকে আত্মসম্মান বোধ তৈরি করতে উৎসাহিত করে। রমাজান মাসের এই শিক্ষাকে আমরা আমাদের জীবনে গ্রহণ করি এবং রমাজান মাসের এই শিক্ষাকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করে আত্মসম্মান বোধ অর্জন করি। এটা মানুষের জীবনের সবচেয়ে বড় হাতিয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।